আসলেই করা সম্ভব। ডায়ালিসিস সেন্টার কিন্তু করা খুব একটা কঠিন কাজ। আমার মনে হয় এই কাজটা আমরা ইনশাআল্লাহ শুরু করতে পারি। ডায়ালিসিস সেন্টারে যেটা প্রয়োজন যে একটা জায়গা ব্যবস্থা করা, আর বাকি যেগুলা আমি অনেক সাপোর্ট দিতে পারবো ইনশাআল্লাহ। ইভেন মেশিন যে ডায়ালিসিস যে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান আমার ওখানে যারা করেন তাদেরকে পাঠিয়ে দিয়ে এখানে করাই ফেলতে পারবে ইনশাআল্লাহ, এটা করতে। কিন্তু চালানোর লোক লাগবে, এইটা একটা বড় প্রবলেম। যে চালানোর যে প্রাতিষ্ঠানিক যে যারা চালাবেন তাদের ট্রেনিংও আমি দিয়ে দিতে পারবো ইনশাআল্লাহ। কিন্তু তাদেরকে ধরেন বেতন, তাদের যে ডাক্তার, এই জিনিসটার বিষয়ে একটু চিন্তা ভাবনা। কাজে এই একটা জায়গা এবং প্রতিষ্ঠান চালানোর জন্য লোক আর যন্ত্রপাতি ওই ব্যাপারে আমি যথেষ্ট সহযোগিতা করতে পারবো, ইভেন মেশিনও দিতে পারবো এবং ট্রিটমেন্ট প্ল্যান সাথে করে দেওয়া যায় ইনশাআল্লাহ। তাহলে এটা জাকাতের মতো হয়ে যাবে ইনশাআল্লাহ, আমি এরকম চিন্তা করি। তো আমার মনে হয় এটা অসম্ভব না, বিকজ ডায়ালিসিস সেন্টার অনেকেই পেরিফেরাল মানে ইয়েতে করা সম্ভব। যেটা ডায়াগনস্টিক সেন্টার যেটা বলা হয়, ডায়াগনস্টিক সেন্টারের সমস্যা হলো মেশিনগুলা বিভিন্ন রকমের রয়েছে। আমরা যখন যখন শুরু করি ইউরোপিয়ান কিছু মেশিন নিলাম, তাও রেজাল্ট ভালো আসে না। তারপরে আবার মেশিনগুলো পাল্টিয়ে আবার আরো নতুন মেশিন নিলাম, তারপরেও সমস্যা দেখা যায়। এখন তৃতীয় স্তরের মেশিন নিয়ে এখন দেখছি মোটামুটি, কারণ তৃতীয় স্তরের মেশিনগুলো বেশ দামি এবং মেনটেন্যান্স খরচ অনেক বেশি। অনেকগুলো মেশিন সবসময় চালিয়ে রাখতে হয়, টেস্ট করেন আর না করে, কাজে যদি সবসময় একটা ফ্লো না থাকে সেই মেশিনগুলো চালানো যায় না। এই ধরনের সমস্যা, কাজে খুব মানে নিখুঁত রেজাল্ট পেতে হলে ওই মেশিনগুলো অ্যাকোয়ার করা, ওই মেশিনগুলো রাখা খুব টাফ। মানে যেখানে লো ভলিউম কাজ হবে, অল্প কাজের জায়গায় কিন্তু এগুলি করার চেষ্টা। দ্বিতীয় যেটা ভালো ডাক্তার, এইটা হচ্ছে সাংঘাতিক স্বল্পতা। ইভেন আমার হাসপাতালে আমি ধরেন তৈরি করে নিতে হয়, একেবারে প্রিপেয়ার্ড ডক্টর পাওয়া যায় না। আর বেশিরভাগ ডাক্তারই হয়তো সরকারি চাকরি করে, যারা অনেকেই সরকারি চাকরি, আমার এখানে ট্রেনিং করে